ঠিক আছে। গ্রিন ফাংশন ফর্মুলেশন। আচ্ছা, তোমরা ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছো, তাই তো? ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওডি। আমি প্রথম ওডি এর কথা বলছি। ফর এক্সাম্পল, আমি হয়তো এরকম লিখলাম যে d2y/dx2 প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু e⁻i ওমেগা নট এক্স, এরকম একটা ইকুয়েশন। দেখো, এই ইকুয়েশনটা একটা ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার কারণ হচ্ছে তার রাইট হ্যান্ড সাইডে একটা এক্সট্রা সোর্স টার্ম আছে। ঠিক আছে, এটা যদি জিরো করে দিই আমরা, তাহলে আমরা এর হোমোজিনিয়াস ফর্মটা পেয়ে যাবো, অর্থাৎ ইকুয়াল টু জিরো করে যেটা। তো এই ধরনের ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করে থাকি বলো? কেউ বলো যে এই ধরনের ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করে থাকি। কি হয়? y ইকুয়াল টু একটা কমপ্লিমেন্টারি ফাংশন পার্ট থাকে আর একটা পার্টিকুলার ইন্টিগ্রাল পার্ট থাকে। ঠিক আছে, তো কমপ্লিমেন্টারি ফাংশনটা কি না, এর হোমোজিনিয়াস পার্ট যেটা, অর্থাৎ y ডবল প্রাইম cf প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই cf ইকুয়াল টু জিরো, এই পোর্শনটার যে সলিউশন এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। আর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করানোর একটা নিয়ম আছে, সেটা আমরা করে থাকি। এটা ই টু দি পাওয়ার না, এনি ফাংশন অফ এক্স হতে পারে, নোন ফাংশন অফ এক্স। না, কিন্তু একটু খেয়াল করে দেখো, এগুলো ওয়াই আছে, এখানে এক্স আছে, দিস ইজ নোন ফাংশন। তো এটা অ্যাকচুয়ালি নোন সোর্স ফাংশন, তো তুমি এটা বাম দিকে নিয়ে এলেও কিন্তু এটা ইনহোমোজিনিয়াসই থাকবে। whenever you put some known source term in the differential equation, it will always indicate the inhomogeneous differential. এটা আমি জানি, হ্যাঁ, এটা এটা আমার নোন, তো এটা আননোন নয়, মানে এর সলিউশন তো ওয়াই ইজ আননোন, বাট এনি ফাংশন অফ এক্স দিস ইজ নোন। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে আমরা এটা করতে পারি। কিন্তু যদি এরকম হয় যে ইনহোমোজিনিয়াস পিডি হয়, ইনহোমোজিনিয়াস পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফর এক্সাম্পল, আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে পয়জন ইকুয়েশন। পয়জন ইকুয়েশন, তো ফর কনভেনিয়েন্স আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে রেফারেন্স নিচ্ছি। ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা কিন্তু পয়জন ইকুয়েশন ইউজ করে থাকি। সেটা কিরকম হয় বলো তো? গ্র্যাড স্কোয়ার ফাই ইকুয়াল টু মাইনাস রো বাই এপসিলন। ওকে, তো এটাকে যদি আমি একটু ঠিকভাবে লিখি, তাহলে মানে এভাবে লিখতে পারি আমরা যে গ্র্যাড স্কোয়ার ফাই ফাংশন অফ আর ইজ ইকুয়াল টু মাইনাস রো ফাংশন অফ আর বাই এপসিলন। ওকে, so this rho r, it is the volume charge density, this is known, এটা কিন্তু known ফাংশন, এটা আননোন নয়। এখানে আননোন কোনটা? ফাই আর, যেটার জন্য আমাকে সলভ করতে হচ্ছে। তো এটা একটা ইনহোমোজিনিয়াস পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এটার নাম হচ্ছে কি? রোটাও তো আননোন, আর ডিপেন্ডেন্সি আছে তো এখানে। আর ডিপেন্ডেন্স থাকলেই যে সেটা আননোন হবে তোমাকে কে বলেছে? যেমন এর আগে তো আমরা করলাম ই টু দি পাওয়ার এক্স, এটা তো এক্স ডিপেন্ডেন্স আছে, তো এটা কি আননোন? ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দিস ইজ নোন ফাংশন অফ আর। তো এর সলিউশন তোমরা জানো, এই ইকুয়েশনের সলিউশন তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে আকছার করেছো। তো এর সলিউশন কি হয় বলো? কি হয় বলো, কেউ বলো। এগুলো বলতে হবে তো। এর সলিউশন কি হয়?
1/4πε0 ইন্টিগ্রেশন রো ফাংশন অফ r প্রাইম dr প্রাইম বাই মড অফ r মাইনাস r প্রাইম। ঠিক আছে, এটা তোমরা করেছো, ঠিক না? এই সলিউশনটা তোমরা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সে ইউজ করেছো। ঠিক আছে, তো আমরা এটা দেখবো যে ইন জেনারেল এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। এটা তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স মানে কুলম্বস ল ইউজ করে এটা জাস্ট লিখেছি, পোটেনশিয়ালটা পোটেনশিয়াল। তো এটা তো এরই সলিউশন, তাই না? ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে ইন জেনারেল এটাকে কিভাবে সলভ করা যেতে পারে। ঠিক আছে, ওকে। তো আমরা পয়সন ইকুয়েশনের জেনারেল একটা ফর্ম লিখছি, সেটা কি না, সাপোজ গ্রেড স্কোয়ার অফ এফ আর ইকুয়াল টু জি আর, এইটা। তো এই যে জি আর এটা নোন, ঠিক যেমন রো আর আর যেমন নোন ছিল, এটা একটা নোন ফাংশন। ওকে, তো এই ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে। তো বোঝার সুবিধার জন্য আমি প্রথম এর ওয়ান ডাইমেনশনাল কেসটা নিয়ে দেখতে চাইছি, অর্থাৎ এইটা যে del x2 অফ এফ এক্স ইকুয়াল টু জি এক্স, এটা 1D কেস, এর 1D ভার্সন হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখানে এফ এবং জি দুটো নোন এবং আননোন কোয়ান্টিটি, মানে এফটা আননোন জিটা নোন, এটা কিন্তু এক্স এর ফাংশন, অর্থাৎ এইটা যে এফ এক্স অ্যান্ড জি এক্স represented in x, ওকে, represented in x। তো তোমরা যারা কোয়ান্টাম মেকানিক্সটাকে একটু ভালোভাবে পড়েছো, বিশেষ করে ডিরাক ফর্মালিজম বা ডিরাক নোটেশন, সেখানে তোমরা দেখেছো যে ওয়েভ ফাংশনকে আমরা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করতে পারি। হতে পারে সেটা সাই এক্স, ফাই পি, কাই হতে পারে। তো ডিরাক কি করেছিলেন, এই সমস্ত ওয়েভ ফাংশনের জায়গায় তিনি একটা জেনারেল নোটেশন ইউজ করেছিলেন, সেখানে তিনি এটাকে এইভাবে কেট ভেক্টর বলে ডিনোট করতেন, কেট। ঠিক বলছি তো? বলো, এটাই তো ডিরাকের আইডিয়া ছিল নাকি? হ্যাঁ স্যার। তো যেখানে আমরা যদি সাই এক্স পেতে চাই, আমরা কিভাবে পেতাম না, এক্স সাই। আমি যদি ফাই পি পেতে চাই, আমাকে তাহলে পি রিপ্রেজেন্টেশন বেসিসের সঙ্গে ইনার প্রোডাক্ট করতে হতো। কাই পাওয়ার জন্য আমাকে এইভাবে করতে হতো। ঠিক একই রকম ভাবে এই যে ইকুয়েশনটা, কোনটা, এই 1D পয়সন ইকুয়েশন, এটা আমি যদি অ্যাবস্ট্রাক্ট নোটেশন বা ডিরাক নোটেশনে একে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে ডেল এক্স অপারেটর অফ এফ ইকুয়াল টু জি। ওকে, এই ডেল এক্স অপারেটরটা যে শুধুমাত্র গ্র্যাড স্কোয়ার অপারেটর হবে তা না, বা ডেল অপারেটর, এটা ইন জেনারেল যে কোনো অপারেটর হতে পারে। দিস অপারেটর ইজ দ্য ফাংশন অফ এক্স, ডেল এক্স, or any order derivative of with respect to x, অর্থাৎ এটা ডিফারেন্সিয়াল অপারেটর অর ফাংশন অফ ডিফারেন্সিয়াল অপারেটর এনি। এটা এই কেসে, ফর দিস কেস, এখানে ডেল অপারেটরটা আমি লিখেছি del 2 del x2 বলে ইন পজিশন রিপ্রেজেন্টেশন, বাট ইট মে বি এনি টাইপ অফ ডিফারেন্সিয়াল অপারেটর। ওকে, তো আমরা এভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এবং অবশ্যই ডেল ইজ ইনভার্টিবল। This is invertible operator. Invertible মানে কি বলো? What is invertible operator? রেসপন্ড করো, হোয়াট ইজ ইনভার্টিবল অপারেটর বলো। অর্থাৎ যার ইনভার্স অপারেটর এক্সিস্ট করে, অর্থাৎ ডেল ইনভার্স এক্সিস্টস, তাকে আমরা বলবো ইনভার্টিবল অপারেটর। ওকে, আচ্ছা, তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল এরকম। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারি
যে এফ ইকুয়াল টু ডেল ইনভার্স অফ জি প্লাস সাম ওভার আই সিআই এইচ আই, এভাবে লিখতে পারি। দেখো লিখতে পারি কিনা। যেখানে যেখানে ডেল অফ এইচ আই ইকুয়াল টু 0 হয়ে যাবে, এটা লিখতে পারি কিনা দেখো। স্যার লাস্টের সামটা কি, ওটা কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মতো নাকি? ভাবতে পারো, তার কারণ তুমি এই ইকুয়েশনের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের বোথ সাইডে আবার ডেল অপারেটর অপারেট করো, দেখবে আগেরটাই ফিরে আসছে কিনা। প্রত্যেকে একটু ভেবে চেক করে দেখে নাও, ঠিক আছে। পুট ডেল অপারেটর ইন দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটা পুট করো, দেখি কি পাচ্ছ। আগের লাইনটা আসবে। তো দেখো অ্যাকচুয়ালি যে এইচ আই যেগুলো, তাহলে এইচ আই স্যাটিসফাইজ দিস ইকুয়েশন, তাই না? এইচ আই স্যাটিসফাইজ দিস ইকুয়েশন। যদি এর সলিউশন এটা হয়, তার মানে এইচ আই উইল স্যাটিসফাই দিস কন্ডিশন। তার মানে কি, দিস ইজ কমপ্লিমেন্টারি ফাংশন। স্যার হ্যাঁ, এইচ আই আর সিআই এই দুটো সিআই তো কনস্ট্যান্ট, সিআই এনি কনস্ট্যান্ট। হুম। ওকে, এইচ আই যদি এর উপর অপারেট করে 0 হয়, তো অল ওভার দিস টার্ম উইল বি 0, তাই না? সো হোয়াট ইজ এইচ আই? এইচ আই ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন সলিউশন অফ এফ, তাই না? কারণ এই যে ডেল এইচ আই ইকুয়াল টু 0 হুইচ ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন ভার্সন or homogeneous version of this equation. ওকে, সো আমরা তাহলে এটা পেলাম যে f is equal to del inverse of g plus summation over I ci hi. So this is complementary function and this is particular integral because it involves the সোর্স টার্ম জি। জি ইজ দ্য সোর্স টার্ম, এখানে জিটাই সোর্স টার্ম। তো এই পোর্শনটা কিন্তু জি টার্মটাকে ইনভলভ করে আছে, তাই না? তো তাই জন্য এটা পার্টিকুলার ইন্টিগ্রাল। যদি জি 0 হয়ে যেত, জি 0 হয়ে যাওয়া মানে কি, কোনো সোর্স টার্ম নেই, তো সেক্ষেত্রে এটা কিন্তু আমার এই পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনটা বা পার্টিকুলার ইন্টিগ্রাল পোর্শনটা সলিউশনের মধ্যে থাকতো। এটাই হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, এবার আমরা আবার এক্স রিপ্রেজেন্টেশনে ব্যাক করতে পারি, ব্যাক টু এক্স রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে এক্স এফ ইকুয়াল টু এক্স ডেল ইনভার্স জি প্লাস। হুম, একটা কোশ্চেন ছিল স্যার, ওইখানটাতে ওই যে কমপ্লিমেন্টারি ফাংশন বলছেন, ইয়েস স্যার আগের পেজটা আর কোন আগের পেজটা। স্যার আমি যদি এমনি ইন্টিগ্রেশন ভাবি, মানে আপনি এফটাকে ইন্টিগ্রেশন করছেন এদিকটা, আর না আসলে ডি ইনভার্স করছেন এখানে এটা যে কোনো স্যার। তার এখানে স্যার এইচটা এইচ আইটা এটা তো কনস্ট্যান্ট হিসেবে তাহলে আসা উচিত, না, যদি আমি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ভাবি। কনস্ট্যান্ট হতে পারে বাট নট নেসেসারিলি কনস্ট্যান্ট। কনস্ট্যান্টই যে হবে তার কোনো মানে নেই, এটা ভ্যারিয়েবলও হতে পারে, কিন্তু তারা এই জিনিসটাকে স্যাটিসফাই করবে। Your statement may be one of the different several cases, but it does not mean it will always be constant. কনস্ট্যান্ট ছাড়া ভ্যারিয়েবল হলেও তারা যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে কিন্তু আমরা আগের ইকুয়েশনটাকে স্যাটিসফাই হতে দেখব। ঠিক আছে, ওকে, সো দিস ইজ সামেশন ওভার আই সি আই অফ এক্স এইচ। ওকে, so what is this? This is fx, তাই না? এটা fx ইকুয়াল টু, আমরা দেখছি যে পার্টিকুলার ইন্টিগ্রাল পোর্শন যেটা আছে সেটা কি, x ডেল ইনভার্স জি প্লাস সামেশন ওভার আই সি আই এইচ আই এক্স।
সো দিস ইজ কমপ্লিমেন্টারি ফাংশন, আর এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তো তোমরা জানো ইন হিলবার্ট স্পেসে কি করা হয়, কন্টিনিউয়াস বেসিস সেট ইউজ করা হয়, তাই না? যে কোনো হিলবার্ট স্পেস সেখানে কি করা হয়, কন্টিনিউয়াস বেসিস সেট ইউজ করা হয়। তো কন্টিনিউয়াস বেসিস সেটের ক্ষেত্রে যে ইউনিটি অপারেটর হয় আই, এটা হয় এরকম ডিএক্স প্রাইম এক্স প্রাইম এক্স প্রাইম। আমি প্রাইম মানে ডিফারেন্ট নোটেশন ইউজ করছি এখানে। তো আমরা তাহলে এখানে এফ এক্স ইকুয়াল টু কি লিখবো, এফ এক্স ইকুয়াল টু লিখবো যেটা, সেটা হচ্ছে এক্স ডেল ইনভার্স আইজি প্লাস সামেশন ওভার আই সিআই এইচ আই এক্স। এই প্রসঙ্গে একটা জিনিস আমি বলে রাখতে পারি, সেটা হচ্ছে দিস সিআই ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দ্য বাউন্ডারি কন্ডিশনস, তাই না? যেমন তোমরা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করলে ওই যে কনস্ট্যান্টগুলো থাকে, ওই সিআইগুলো কনস্ট্যান্ট, তুমি যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের কথা বলছো, দিস মে বি দ্য অ্যানালগ অফ সিআই। তো এই সিআইগুলো আমরা বাউন্ডারি কন্ডিশন থেকে ফিক্স করতে পারি, ঠিক আছে? যাই হোক, সেটা আমরা পরে আসছি। এটা পুরোটাই কিন্তু আমার কমপ্লিমেন্টারি ফাংশন। ওকে, তো এইটাকে আমরা লিখতে পারি এক্স প্রাইম অফ জি ইন্টিগ্রেশন ডিএক্স প্রাইম প্লাস সামেশন ওভার আই সিআই অফ এইচ আই এক্স। ওকে, সো ওভারঅল তাহলে আমরা এফ এক্স কি লিখতে পারি, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, পুরো এইটাকে আমি সিএফ বলেই লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স প্রাইম, ওকে, দেন এক্স ডেল ইনভার্স এক্স প্রাইম জি অফ এক্স প্রাইম, এইটা। ওকে, তো এই হচ্ছে আমার কমপ্লিট সলিউশন। আগের পেজটা দেখুন তাড়াতাড়ি হয়ে গেছে। আগের ভাবটা বসিয়েছেন তাই তো? হ্যাঁ, আইকে বসিয়েছি, ঠিক আছে। অন্যদের কোনো কোশ্চেন আছে কিনা বলো, বাকিদের কিছু কোশ্চেন থাকলে বলো আগে। বলো, কারো কিছু কোশ্চেন আছে কিনা? ওকে, সো এই হচ্ছে আমার সলিউশন। তো এই সলিউশনের মধ্যে এই যে পার্টটা, এই যে এক্স ডেল ইনভার্স এক্স প্রাইম, এইটাকেই বলা হয় গ্রিন ফাংশন। দিস ওয়ান ইজ কল্ড গ্রিন ফাংশন। গ্রিন ফাংশন বলে। দিস ইজ গ্রিন ফাংশন। ওকে, তাহলে অ্যাকচুয়ালি গ্রিন ফাংশন জিনিসটা কি? গ্রিন ফাংশন হচ্ছে দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দিস অপারেটর এক্স এক্স প্রাইম ম্যাট্রিক্স এলিমেন্ট। তোমরা জানো একটা অপারেটরকে যখন ম্যাট্রিক্সে কনভার্ট করা হয় বা রিপ্রেজেন্ট করা হয়, তার এক্স এক্স প্রাইম তম এলিমেন্টটা কিন্তু এইটা হয়। তো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ম্যাট্রিক্স এক্স এক্স প্রাইম ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দ্য ইনভার্স অপারেটর অফ ডেল। ওকে, তো এইটা হচ্ছে জি এক্স এক্স মানে গ্রিন ফাংশন। তাহলে ওভারঅল আমরা কি লিখবো সলিউশনটাকে? তাহলে সলিউশনটা আমরা এরকম লিখতে পারি যে এফ এক্স ইকুয়াল টু এফ কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্রাইম জি এক্স এক্স প্রাইম জি এক্স প্রাইম। তাহলে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেলে আমরা সরাসরি চোখ বন্ধ করে এই ইকুয়েশনটাকে সলিউশন হিসেবে লিখে নিতে পারবো, অর্থাৎ এই ফর্মটাকে সলিউশন আকারে লিখে নিতে পারবো, ঠিক আছে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে এই গ্রিন ফাংশনের ভ্যালুটাকে, ভ্যালু বলবো না, গ্রিন ফাংশনের যে ফর্মটাকে
আমাকে কিন্তু অবটেন করতে হবে। সো অ্যাট ফার্স্ট আওয়ার এম উইল বি টু ফাইন্ড দ্য গ্রিন ফাংশন। তো গ্রিন ফাংশনটা কোথা থেকে পাবো? তো গ্রিন ফাংশন আমরা পেতে পারি এই একটা কন্ডিশন